ফেসবুকে ফলোয়ার্স কত আপনার? আল্লাহ, সত্যি না মিথ্যে? টিকটকে ফলোয়ার কত? কতদিন হলো আপনার ফেসবুক আইডি? মনিটাইজেশন কি আছে? এই কথা কয় না। এখন এইগুলো জিজ্ঞাসা হয়। আগের সময় কোরআন যদি না পারত তাইলে তার নিয়ে হতো না, আর এখন টিকটক আইডি যদি না থাকে তাইলে পছন্দ হয়। আবার কাপল ভিডিও বানায়, বউ ভিডিও করে, বউ এসে উপস্থাপনা করে যে আজকে আপনাদের সামনে এসেছি আমার পাগলকে নিয়ে। আরে বাবা, আর ও গর্ব, ওরে বাবা, গর্বে একেবারে গর্বিত হয়ে পড়ে। গর্বিত না, গর্ভবতী হয় যে আমার বউ কত সুন্দর করে কথা কয়। তোর এই সুন্দর কথা শুনি আর একজনের যে স্বপ্নের দোষ হয় তাকে খেয়াল রাখিস? কথা কয় না। এই ঠিক না বেটে? তোর বউ দেখায় আর একজন স্বপ্নে দেখতেছে যে বিল কি চাই আমার কাছে। শয়তান কোথাকার। সত্য বললাম না মিথ্যা বললাম? তাইলে এই কাজ কি করা যাবে? ফেসবুকে ছবি দেয় যুবকেরা, হ্যাঁ বেড়াতে গেছে লাইলাতুল ফেব্রুয়ারিতে, ছবি একটা তুইলে, হ্যাঁ আজকে আমাদের লাইলাতুল ফেব্রুয়ারিতে আমরা ইবাদত করি, সব পাকাপাকি করে ফেললাম। কেমন হয়েছে বন্ধুরা দেখো তো। ও মকসেদ দেখেছে মালটা তো ভালোই, ও আবার ফেসবুকে আইডি নাই, গুতাগুতি শুরু করে না। করে না, কথা না বললি তো, এগুলো না বললি তো ভালো হবে না যুবকেরা, ঠিক না বে ঠিক? আমার যুবকেরা কলিজার টুকরা, ওরা আমার ভালোবাসার সব যুবকেরা আমার ভালো। আমি এই জন্য ওদের একটু বেশি করে বলি, বেশি করে বলি কারণ ওরা যেহেতু আমার ভালোবাসে, ওরা যেন ভালো হয়ে যায়। মাসুদ ভালো হতেই হবে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বীর মুক্তিযোদ্ধা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়েছ না? ও খায়নি, ও এখন ফিডার খাবে। পাকা মো কোথাকার আছে না নাই? বাবু তুমি খেয়েছ বাবু? হ্যাঁ, ওর স্বামী থাকে বিদেশে, মকসেদের কয় বাবু। এরম আছে না নাই? বিদেশ থেকে স্বামী ফোন দিলে মিজাজ খারাপ হয়ে যায়। বল্টু ফোন দিয়েছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না? হ্যাঁ, আপনি আমাকে খবর নেন না বলে আমি অভিমান করেছি। হঠাৎ করে যদি এর মধ্যে মালয়েশিয়াতে আমার কোনো ভাই বিদেশে থাকে ফোন দেয়, ভাই একটুখানি লাইনে থাকেন, ওই পাগলটা ফোন দিয়েছে। এই তোমার কি হয়েছে, এত ফোন দাও কেন? হ্যাঁ এত ফোন দিতে হয় কিসের জন্য? টাকা পাঠাবা, আমি ব্যাংকেতে তুলি গাবতলিতে বাজার করি, বাড়ি আসবো, তাই এত ফোন দিতে হবে কের জন্য? পিন নাম্বারটা বলে দিলেই তো হয়, এত ফোন দিবা না। খেয়ে না খেয়ে কাজ নেই, খালি ফোন দেওয়ার পরে থাকো না। বিদেশে গেছে কাজ না করি, খালি বোর কাছে ফোন। বল্টু ভাই, হ্যাঁ এই চুলের কুত্তা কাটিং গাবতলির থেকে দিয়েছেন, ও বগুড়া সাতমাথা থেকে, হ্যাঁ ওখানে কুত্তা কাটিং দেয়। ওরে বাবা, আছে না নাই? আছে আছে। আবার কিছু চালাক আছে, যদি স্বামী বাড়ি থাকে দেখবেন যে কথা বলতেছে বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ আপনি শোনো, তুমি কিন্তু এবার আসবা, শোনো লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার জন্য কিন্তু 3 পিস গিফট করবা, তা না হলে কিন্তু তোমার সাথে আড়ি, কথাটা মনে রেখো। হঠাৎ করে স্বামী এসে যদি বলে, এ বিলকিস কার সাথে কথা, এ তাহলে তুই এসা নে, হ্যাঁ ভাই তুই এসে বেড়াই দেখা নে, হ্যাঁ এসে বেড়াই। আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওর জায়গায় একদম শেখ হাসিনার থেকে বড় অভিনেতা, ঠিক না বেঠে? সাথে সাথে ওর খালাইতে ভাই হয়ে যায়। আল্লাহ, যুবকেরা কথা কয় না, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুক্তিযোদ্ধা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও ভাই গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করায় না করায় না?
গার্লফ্রেন্ড বলে কোনো সম্পর্ক কি ইসলামে আছে? নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড, মানে আমার ওরা মা বোনেরা কথা কয় না। হঠাৎ করে একজন ধরে নিয়ে বাড়ি, মা বলছে কিডা ও বেগানা চাইলি, কয় আল্লাহ কি এর বেগানা, আমার বয়ফ্রেন্ড। তা আগের থেকে বলবি না, আমি বগুড়াতে 7 মাথার থেকে কটা আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, এই বিয়ের আগে আব্বা ডাকে, এরম আছে না নাই? আর ও যে গল্প দেয়, ওরে আমার শাশুড়ি, হ্যাঁ ওরে শাশুড়ি। এরপরে করে কি, এই মেয়েটারে আবার জানে ওর আব্বা এই গাঞ্জাটির সাথে বিয়ে দেবে না, এরকম আছে না, গাঞ্জাটির সাথে দেবে না। এই জন্যই মা কয় তুই যা ওর সাথে চলি যা, আমি তোর আব্বার ট্যাকেল দিবানে, তোর আব্বার আমি লাইন করি রাখবানে, তুই যা। গুছাই গাছাই পাঠাই দিয়েছে, ওরা যে কোর্ট ম্যারেজ করিতে ফুর্তি করি বেড়াচ্ছে, এদিকে মার অভিনয় কি, আব্বা যাই বাড়ি আসে, ও আল্লাহ এ কি হলো রে, কি পয়দা করে তুইলে গো, ও আল্লাহ আল্লাহ আমার মুখি চুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ও পাঠাই দিয়েতে ওর কান্না, ওর শেখ হাসিনার ফেল করিয়ে ও তো সেই বিল ক্লিনটন না হিলারি ক্লিনটনের ফেল করে ফেলাইছে, ঠিক না বেটে? ও সব জানে, সব জানে, এমন ভাব করলে ও কিছুই জানে না, কিছুই জানে না, ঠিক না বেঠিক? আরো বলতাম, তা সময় কম, তার বললাম না, আরো বলা দরকার, কারণ এই সমাজ ভালো করা দরকার। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো। জাহিলি যুগের আল্লাহর নবী বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। অধিকাংশ নারীরা কনে কনে জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অপরাধের কারণে নারীরা এত জাহান্নামী? আল্লাহর নবী বললেন কারণ দুইটা। কারণ কয়টা? কারণ কয়টা? দুইটা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, না শুকরি করে। কি করে? না শুকরি করে, অকৃতজ্ঞ। এটা বোঝেন তো অকৃতজ্ঞ? আপনি যেটা কেনেন ওইটা ওর পছন্দ হয় না, আপনি যেটা খাওয়ান ওইটা ওর পছন্দ হয় না, আপনি যেটা পরান ওইটা ওর পছন্দ হয় না, আপনি যেই বাড়িতে রাখেন সেই বাড়ি পছন্দ হয় না, ওর যাওয়া লাগবে বগুড়ায় 5 তলা ফ্ল্যাটে থাকা লাগবে, ওর শাড়ির রং পছন্দ হয় না, 3 পিসের রং পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় পাশের বাড়ি দেওরের বোঝজন্য কি আনলো সেইটা, ঠিক না বে ঠিক? আবার গান গাই, ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। ও স্বামী যেমন তেমন, দেওরা ওর মনের মতন। শয়তান, ও দেওরা নাকি হিস মনের মতন। ও স্বামী ভাল লাগে না, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। দেওরা যদি ভাবি বলি ডাক দেয়, হ্যাঁ ভাবি 1 গ্লাস পানি হবে? কি বলছাও, পানি হবে না মানে? দাঁড়াও শরবত বানিয়ে আনছি। আজ স্বামী এসে মাঠেতে এসে বলে 1 গ্লাস পানি নিয়ে আসো। কলেজে খাতি পারো না? অফিসার হয়েছ, অফিসার হয়েছ, তুমি বিএনপির বড় নেতা হয়ে গেছ, হ্যাঁ সংসদে দাঁড়াবা, এমপিতে দাঁড়াবা, তোমার পানি এনে খাওয়াতে হবে। দেওয়ার চালি শরবত এনে দেয়, আর স্বামীর চালি কলেতে খেয়ে এসো, আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ এই নারীরা থাকবে কোথায়? জান্নাতে? জাহান্নামে। পাগল খনগে, জান্নাতে দিয়ে দিলি সমস্যা। পাগল, এইগুলো বুঝতে হবে। ও বঙ্গবন্ধুর মতো আবার দোয়া করি না, বঙ্গবন্ধুর ওই যে লোকজনের মতো দোয়া করছে, হায় আমাদের রব বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। কত বড় শয়তান! আমি কই এরা আমলিকি রেখেছ কি বলে, ওর থেকে আমার দিলেও তো পথটা আমি ভালো করে দোয়া করব। সভাপতি সাহেব, সহ্য না করে পারা যায়? এই আমলিক যারা করে এইভাবে দোয়া করে। কত বড়! আর একজন দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আর এই কথা আমরা ভুল ধরে দিলি দোষ। নিজেরা যখন জাহান্নামের উচ্চ মাকামে থুয়ে দেয় তখন অসুবিধা হয় না, আমাদের কথায় দোষ হয়ে যায়, ঠিক না বেটে? ভাইয়েরা আমার, তাহলে আলোচনায় আসি। স্বামীরা স্বামীদের প্রতি নারীরাও অকৃতজ্ঞ হয়।
এই যে অকৃতজ্ঞ, এই জন্য আমার ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব সাহেব উনি একবার বুদ্ধি করলো, স্ত্রী যা চাই দেয় কিন্তু পছন্দ হয় না। কয় কবির বিন সামাদের বোর্ডটা ভালো, কবির বিন সামাদের বাড়িটা ভালো, কবির বিন সামাদের বোর শাড়িটা ভালো, কবির বিন সামাদের গাড়িটা ভালো, সব এইভাবে বলে। এই জন্য বুদ্ধি করে ঢাকা শহর থেকে একটা ভালো চকমকে ঝকঝকে শাড়ি কিনেছে, অনেক টাকা দিয়ে কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রীর বলছে স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা আসলে কার জন্য এনেছে, কারণ ওদের তো না দেখলে হয় না, ঠিক না বেঠিক? যদি কোনো জায়গায় একটু চিৎকার চেঁচামেচি হয় অমনি যেই হুকি মারে, কি হচ্ছে রে, হ্যাঁ আরে বাবা, এরপরে বলবে এই শুনেছিস কি আল্লাহ আব্দুল ওয়াহাব বাড়ি কি ঘটি গেছে শুনিস নি, কি ঘটি? আল্লাহ তুই এখনো জানিস নে আব্দুল ওয়াহাবের বর জুতো চুরি হয়ে গেছে। তাই এমন ভাবে উপস্থাপনা করলো মনে হইলো ওকে বাড়ি মনে হয় ইসরায়েল হামলা করছে। ঠিক আছে তো ইঞ্জিনিয়ার সাহেব, কথা সত্য না মিথ্যা? ওরে বাবা, এখন আমার ইঞ্জিনিয়ার সাহেব শাড়ি রেখেছে, রাখার পরে স্ত্রী খালি তাকায় আর দেখে শাড়িটা কার। ইঞ্জিনিয়ার সাহেব বুদ্ধি করেছে, বুদ্ধিটা পরে বলতেছি। বলছে শাড়ি হলো কবির বিন সামাদের, উনি ওর বোর জন্য কিনেছে। আমার বলল যে আপনি বাড়িতে নিয়ে যান, আমার আসতে দেরি হবে, আপনি যদি পারেন পয়সা দিয়েন, তা যদি পারি পয়সা দেব, না পারলে কালকে পৌঁছাবো। বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত ভালো, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যা। আমি বলে তোমার সংসার করছি, তারা হলে এতদিন অন্য কেউ হলি তালাক দিয়ে হাঁটা দিত। আমার আব্বা যে কার সাথে বিয়ে দিয়েছে, আল্লাহ তুমি আবার তুলিয়ে নাও। আছে না নাই? বলছে শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কেন হবে না? বিয়ের পর থেকে তুমি যা কিনেছো একটাও পছন্দ হয় নাই। আজকের শাড়িটা দেখো তোমার বন্ধু কিনেছে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর, আর এই সুন্দর শাড়িটা কেন পছন্দ হবে না? ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব সাহেব বলছে ওগো আমার বিবি গো, যদি তোমার পছন্দ হয় তাইলে শাড়িটা তুমি নাও। কবির বিন সামাদ জামাত ইসলাম করলো, আমি তো বিএনপি করি, মিলমিশ করে নুবানে, এটা মিলমিশ করে নুবান, যা হইবেন না হয় দুজনে মারামারি ফাটাফাটি করবো, যা হবে। তাইলে কি করা যায়? শাড়িটা তুমি নাও। বউ তো শাড়ি নিও, আনন্দ, খুব আনন্দ। শাড়ি রাত্রে শোয়ার সময় আমার আব্দুল ওয়াহাব সাহেব বলছে গো আমার বেগম সাহেবা, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? বলছে হয়েছে। অনেকদিন পরে একটা মনের মতো শাড়ি পাইলাম, এতদিন তুমি যা কিনেছো তা তো পরা যায় না, সুতো ভালো না, পাড় ভালো না, রং ভালো না, ডিজাইন ভালো না, আজকে সব ভালো। বলছে দেখো বিবি গো, জানি না কখন মারা যায়, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? চোখের পলকে লাশ হয়ে যেতে পারি। এই গানটা লিখেছেন আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। তিনি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, 1 সপ্তাহ হয়ে গেল। গত সপ্তাহেও যে বেঁচে ছিল, এই সপ্তাহে সে আজকে পৃথিবীতে নাই। এই মানুষটাও মারা গেছে। ওগো আমার বেগম, না জানি আজকের রাতটা শেষ রাত হয়ে যায়। আমার মনের কথাটা তোমারে যদি না বলে যায়, আমার হৃদয়ের কথাটা যদি না বলে যায়, তাইলে আর বলা হবে না। দেখো আমার বেগম, আমি বগুড়া থেকে নিজে চয়েস করে পছন্দ করে এই শাড়িটা তোমার জন্য কিনে এনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর, বলছে সত্যিই তুমি কিনেছ? বলছে আমি কিনেছি তোমার জন্য। বলছে তাহলে এর রং থাকবে না। এরে কি কোনোভাবে খুশি করা সম্ভব সভাপতি সাহেব? এর কি কিয়ামত পর্যন্ত খুশি করা যাবে? এরকম নারী যদি থাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এরপরেও আরো অনেক কথা আছে। জাহান্নামে যাওয়ার কারণ একটা বললাম, আরো একটা জানার দরকার আছে না নাই? জানার দরকার এই জন্যে যাতে ওরা পরিবর্তন হয়। কিন্তু মা বোনেরা বলছে পরিবর্তন হব কি করে? যাদের ওয়াজ শোনাচ্ছেন ওরা যে কত বড় আল্লাহর ওলি আমরা জানি, ঠিক না বেটে? আল্লাহর ওলি মানে কি?
ওরে বাবা, একজন স্ত্রী মানত করেছে কবির বিন সামাদের মোরগ জবাই দিয়ে খাওয়াবে, মানত করেছে এই মোরগটা বড় হলে জবাই করে খাওয়াবো। স্বামীর বলছে যে যাও কবির বিন সামাদের দাওয়াত করে এসো, আমি হুজুরির খাওয়াবো। এই মোরগটা তার নামে মানত করা। আমার এসে বলেছে, আমি বললাম বেনামাজির বাড়ি আমি খাইনে। বলছে সত্যি কি খান না? বললাম হ্যাঁ খাইনে। তা আমি তোমার দাওয়াত নিতে পারবো না, তুমি আগে নামাজি হও। বাড়ি এসে বাড়ি যে স্ত্রীর বলেছে, স্ত্রী কবির বিন সামাদ হুজুর তো বেনামাজির বাড়ি খাই না, এখন ও আমার দাওয়াত নেবে না। কয় তাইলে তুমি নামাজ পড়া ধরো। কয় আমার দেওয়া হবে না। তা হবে না, তাহলে কি করা যায়? কি করা যায় মানে আমি মানত করেছি, মানত করলে কল্যাণ অকল্যাণ কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিন্তু মানত করলে পালন করা ওয়াজিব, অত্যাবশ্যকীয়। কল্যাণ অকল্যাণ থাক আর না থাক, মানত যদি করে ফেলেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আমার মানত কবির বিন সামাদের খাওয়াবো। তুমি যাই করো তাই করো, দরকার হলে নামাজ ধরো, তারপরে ডাকো। বলতেছে স্ত্রী দেখো, আমি শুনেছি হাদিসে আমপাড়ায় নাকি আছে যে যদি স্ত্রীর খুশি করার জন্য মিছে কথা বলো তাইলে গুনাহ নেই, আমি মিছে কথা বলে নিয়ে আসবা। ও নাকি হাদিসে আমপাড়ায় পেয়েছে যে স্ত্রীর জন্য মিছে কথা। তা বলছে তাহলে যাও, বলছে আর দুদিন পরে যাবেন, একটু পুরনো হোক। দুদিন পরে যে বলছে হুজুর আসেন ধরিছি নামাজ পড়া। বলছে সত্যি সত্যি? হ্যাঁ তাহলে যান, যাবানে। গেলাম, যে বললাম ভাই বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ফজরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। কত বড় শয়তান, আমার শিখাচ্ছে। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। স্ত্রী রান্না করতে বলছে, বলো 2 রাকাত। রান্না করতে দেখ, বলো 2 রাকাত। ও বলছে হুজুর খাই নেন, লাস্টে বলবা না আমিও না ছড় বান্দা। বলেন যে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলতেছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। স্ত্রী বলছে স্ত্রীর দিক তাকাচ্ছে আর বলছে হুজুর খেয়ে নেন, খাওয়া শেষে আমি বলবো শুনে বাড়ি চলে যাবেন। আমি বললাম না, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা শুনবো, তারপরে খাবো। কেমন নামাজি হয়েছেন জানার দরকার আছে। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। স্ত্রীর রান্না করতে দেখাচ্ছে 2 রাকাত, ও বলছে 4 রাকাত। আমি রান্না করতে, আমি বারান্দাতে লাভ দিয়ে বেরোয় চলে গেলাম। ওর স্ত্রী এসে বলছে কয়বার করি রান্না করতে দেখালাম, ফরজের ফরজ নামাজ 2 রাকাত, বললে না কেন? বলছে আল্লাহ তো এই জন্যই তোর বউ বানাইস, তা নাহলে তোর তো স্বামী বানাইত। এই যেই হুজুরির 4 রাকাত বলি ঠেকাত পারিনি, ও 2 রাকাত বললি মারি ফেলতো না। আমার 4 রাকাত বলি ঠেকাত পারলাম না, আবার 2 রাকাত বললি আমার হাসতে রাখতো। এরকম স্বামী আছে না নাই? আছে। মানে কি? আমি বললাম পড়েন কালেমায়ে তাইয়্যিবাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না হইলে আমার ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট আছে, ওখানে খোঁজ নিয়ে দেখেন। ওখানে ভিডিও জিজ্ঞেস করেছি, বলেন দিন আত্তাহিয়াতুটা হয়? তা বলছে হ্যাঁ মুখস্থ। পড়েন দিন, তা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো আত্তাহিয়াতু। দেখেন আপনারা, আমি মিথ্যে বলছি না সত্য বলছি? আপনাদের সামনে আছে ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট। আমি কুইজ করে বেড়াই, প্রশ্ন করি। ভাইয়েরা আমার, আমাদের কোরআন জানা বুঝার দরকার আছে না নাই? নামাজের কয় ফরজ? কত? হ্যাঁ 13। কেউ কয় 17, কেউ কয় 12, কেউ কয় হুজুর তুমি যা পারো তাই বলো। আচ্ছা আপনি যেটা বলেন সেটা ঠিক, হুজুর তুমি যা পারো তাই বলো। ওগো আমার ভাইয়েরা, নামাজের 13 ফরজ, বাইরে 7 ভিতরে 6। মনে থাকবে? বাইরে 7 ভিতরে 6। এই নামাজের 13 ফরজ মুরব্বী মানুষ 80 বছর বয়স, তার কাছে যেয়ে ধরলাম পারে না। কিন্তু মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা শিশু, 5 বছর বয়স 7 বছর বয়স, যদি জিজ্ঞেস করেন বলো নামাজের কয় ফরজ, ওর সাথে সাথে বলবে 13 ফরজ। ভিতরে কয়টা, বাইরে কয়টা? ভিতরে 7টা, বাইরে ভিতরে 6টা, বাইরে 7টা। সাথে সাথে বলে দিবে। 17 টাকা উজু পবিত্র হওয়া, 17 টাকা কাপড় পাক, জায়গা পাক, তারপরে কি? কেবলামুখ
মুস্তাসিনা নিয়ত করা, এই 7টা হলো বাইরের ফরজ আর ভিতরের ফরজ। তাকবীরে তাহরিমা বলা, তারপরে কিরাত কিয়াম করা, কিরাত পড়া, তারপরে রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা। উযুর ফরজ কয়টা? কয়টা? কয়টা বলেন? কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। কি কি? কেউ কেউ বলে হুজুর হাতের কবজি আগে ধোবো, তারপরে কুলি করবো, নাকে পানি দেবো, তারপর মাথা চুবাবো। মানে ওর মনে যা চাই তাই বলে। উযুর ফরজ কয়টা? 1 নম্বর কি? মুখমণ্ডল সুন্দরভাবে দাড়ির মধ্যেও পানি দিয়ে ক্লান করে সুন্দর করে ধৌত করবেন, কোনো জায়গা যেন বাকি না থাকে, খালি খুদু বুদু করে এই কানের লতি থেকে এই পুরো মুখমণ্ডল, চুলের গোড়া থেকে একেবারে এই পর্যন্ত, এই দাড়ির নিচ পর্যন্ত সুন্দর করে ধোয়া লাগবে। যদি একটুখানি কোনো জায়গায় শুকনো থাকে তাইলে উজু হবে না। জামাতে দাঁড়ায় গেছ বুঝলে আল্লাহর ওলি এমনভাবে উজু করে, কাইনও ভেজে না, মুখও ভেজে না, আর জুতো খোলে তাই একটা পড়ে পাকিস্তানের একটা ভারতে। তাড়াতাড়ি করে এবার ইমাম সাহেব রুকুতে উঠে দাঁড়াইছে, তো ওর কথা হইলো আমি লস করবো কেন, ও আবার নিজে নিজে রুকু দিয়ে তারপরে আবার ইমামের সাথে সিজদা যায়। ওরে বাবা, তা তুই এত পারিস তা ইমামের ফার্স্টে যাইয়ে দাঁড়া? কথা কয় না, আছে না নাই? এইগুলো ওয়াজ না করে আমরা যত কিচ্ছা বলি, কাহিনী বলি, যত কথা বলি, লাভ নাই। আমার চাচারা উজুর ফরজটাও জানে না, উজুর নিয়মটাও জানে না। কেউ ডান হাত আগে ধোয়, কেউ বাম হাত আগে ধোয়। এইগুলো শিখানোর দরকার আছে না নাই? শেখার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এবার আসি নারীদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেছিলাম, বাকি আছে কয়টা? শোনার দরকার আছে না নাই? তারপরে এখনো কিছু গান আছে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আল্লামা সাইদিন নিয়ে গান, দেশ নিয়ে গান, অনেক কত গান। এই যে আমার বই, এখানে 101টা সঙ্গীত আমার লেখা, এই বইয়ে সব আছে। একটা একটা করে যদি শুনাইতে চাই রাত পার হয়ে যাবে। তবে আমার ভাইদের বলবো আগামী বছর হয়তো আমার আর আনা হবে না, যারে আনেন একটু মাইক আপডেট নিয়ে আসবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী বেলাল মসজিদে নববী ছেড়ে দিয়েছেন। কারণটা কি? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী নাই, বেলালও মসজিদে নাই, মসজিদে নববীতে নাই। সাহাবীরা খুঁজে পাইল না। হঠাৎ করে বেলাল একদিন স্বপ্ন দেখলো, ওগো বেলাল, তুমি দেখি আমার কবরের কাছে দাঁড়াও না। আল্লাহর নবীকে এই স্বপ্ন আল্লাহর নবী দেখালো। এই স্বপ্ন আল্লাহর নবীর মাধ্যমে দেখার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার জন্য। যখন মদিনায় আসলেন, মদিনাবাসী বলল, ওগো বেলাল, তুমি একটু মসজিদে নববীতে আজান দাও, তোমার আজানটা শুনতে চায়। বেলাল বলল, আমি মসজিদে নববীতে আজান দেব না। বলল, কেন দিব না? আমি দেব না তাই দেব না। আল্লাহর নবীর সাহাবীরা নাছোড়বান্দা, তাও রাজি হলো না। হঠাৎ করে হাসান হুসাইন এসে বলল, ওগো বেলাল, তুমি মসজিদে নববীতে একটু আজান দাও, তোমার আজানটা মসজিদে নববীতে শুনতে চায়। আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন, ওগো নবীর নাতিরা, তোমাদেরকে কষ্ট দেব না, কারণ নবী বলেছে যে আমার নাতিদেরকে খুশি করে সে আমাকে খুশি করে, আর যে আমার নাতিদেরকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। সুতরাং আমি তোমাদেরকে কষ্ট দেব না। ওগো হাসান হুসাইন, তোমাদের অনুরোধ রাখার জন্য আমি মসজিদে নববীতে আজান দেব। মসজিদে নববীতে আজান দেয়া শুরু করলেন আল্লাহর নবীর সাহাবী বেলাল। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীরা পানি দিলেন মাথায়, সেবা শুশ্রূষা করলেন, হুঁশ ফিরে পাইল। পাওয়ার পরে বললেন, ওগো বেলাল, কি এমন হয়ে গেল? বেলাল বলল, ওগো নবীর সাহাবীরা, ওগো নবীর নাতিরা, ওগো নবীর আপনজনেরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনেরা, তোমরা আমাকে আর আজান দিতে বলো না, আমি মসজিদে নববীতে আজান দিতে পারবো না। বলল, পারবা না ভালো কথা, কিন্তু বেহুশ হয়ে গেলে কেন সেই কথাটা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমি যখন আজান দিতাম তখন মেহরাবের পরে আমার রাসূল বসে থাকতেন। যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি
রাসূলের সুন্দর ওই নুরানি চেহারাটা দেখতাম, আমার কলিজাটা ভরে যেত। আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাতাম আর আজান দিতাম। আজকে যখন আজান দিলাম আর মেহরাবের দিকে তাকালাম, বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর ওই শূন্য মেহরাবটা দেখলাম রাসূলের সেই নুরানি চেহারাটা নাই। যেই মদিনায় রাসূল নাই, যেই মসজিদে নববীতে রাসূল নাই, যেই মেহরাবের পরে রাসূল নাই, সেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতে পারবো না। আল্লাহু আকবার। এই ছিল রাসূলের প্রতি ভালোবাসা। সেই রাসূলের ঘর এখানে মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কে কে রাখতে চান হাত উঁচু করেন। সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাথে যদি সম্পর্ক রাখতে চান, প্রথমেই আমি আপনাদের কাছে আমার ভাইদেরকে পাঠাতে চাই, পকেটের মধ্যে হাত দেন, যার যা আছে এই মাদ্রাসার জন্য দান করে দেন। আমি আগে 500 টাকা দিতে চাই। আমি না দিয়ে দান করা এটা তো ঠিক হবে না, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ভালোবাসতেন, বেহুশ হয়ে গেলেন। সেই মাদ্রাসায় একটু দান সাদাকা করার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও। আমার দানের উসিলায় আমার পুর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। বলেন আমিন। কারণ ও ভালো থাকলে আমরা ভালো, ওইটা যদি খারাপ হয়ে যায় আমাদের অসুবিধা আছে না নাই? এই জন্য যেখানেই যাই দোয়া হবে কার জন্য? বোর জন্য দোয়া করবেন। বোর জন্য আগে যাই কিনবেন, বোর জন্য আগে কিনবেন। যাই খাবেন বোর জন্য আগে কিনবেন, তবে দেখবেন সংসারটা সুখের থাকবে। আর বিলকিসির জন্য যদি কিনে বেড়ান তাইলে বিপদ আছে না নাই? তারপরে ভাইয়ের আমার, আমি 500 টাকা দিলাম। আমার ভাইয়েরা তাড়াতাড়ি করে পকেটে যার যা আছে, আমার ভাই জানেরা ভিতরে যান, পকেটে যার যা আছে আগে দেন, তারপরে অন্য কথায় আসবো। আমার ভাইয়েরা কেউ মাহরুম হবেন না। আমার যুবকেরা ঢুকেছে, তাড়াতাড়ি করে পকেটে যার যা আছে হাত লাগান। সিডা নষ্ট পচা টাকাও আমরা চালাই নেবো। দেন পকেটে যা আছে তাড়াতাড়ি, একজনও উঠে যাওয়া যাবে না। এখনো মেন কথা বাকি থেকে গেছে। যে যা পারেন আর আমার হাতে যারা দিবেন, আমার হাতে যারা দিবেন তারা দিতে পারেন। তাড়াতাড়ি আমার চাচাজি 100 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর একজন ভাইজান আমার 500 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। ওগো আমার ভাইয়েরা, হ্যাঁ হান্নান ভাই, হ্যাঁ হান্নান বক্তা, আল্লাহ কবুল করুন। হান্নান বক্তা 100 টাকা দান করলেন, দানকে কবুল করে নাও। আল্লাহ তার ওয়াজ করার তৌফিক দান করে দাও। খোরশেদ আলম পিন্টু ভাই 5000। লিল্লাহি তাকবীর। আমার খোরশেদ আলম পিন্টু ভাই 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে কিডার একজন 200 টাকা, ছোট্ট বাচ্চা শিশু, নাম কি শোনা? হ্যাঁ নূর নবী 200 টাকা। এটা কিডা? আবু তাহের ভাই ঢাকা থেকে 2000 টাকার 5 কাছার কান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন। খোরশেদ আলম ভাই এই দেখো বড় নোট, আমার বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করেছি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও। আর একজন কত টাকা দিল? 500 টাকা, আল্লাহ কবুল করো। আর একজন ছোট্ট বাচ্চা শিশু, নাম কি শোনা? ফাতেমা খাতুন, আল্লাহ ছোট্ট বাচ্চা শিশু 500 টাকা দান করলো, দানকে কবুল করো। আমার এই বাচ্চা শিশুকে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। লিল্লাহি তাকবীর। আমার আমেরিকা প্রবাসী তুহিন ভাই থাকে কোথায়? আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে, বুঝাই সুজাইয়ে যাই হোক করে খালেদা জিয়ার ক্ষমতায় রেখবেন, টেনশনের কিছু নেই। উনি দিয়েছে নগদ 5 খান বঙ্গবন্ধুর ক্যাড়কেড়িয়ে নোট। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ তুমি তার মুসিবতগুলো দূর করে দাও। 5000 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আপনজন যারা কবরে, কবরগুলো মাফ করে দাও। ভাই কি যুবকের নাম কি শোনা? শিপন ভাই, মা বাবা বেঁচে আছে, আল্লাহ আমার শিপন ভাইয়ের আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। দাদা দাদি নানা নানি কবরগুলো জান্নাতের বাগান বানাও। কিরা
হারুন ভাই দেখেন বাছাই করে করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে যে নোট বানানো হয়েছিল শতবার্ষিকীতে, সেই নোটগুলো দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। এতগুলো টাকা দিল হারুন ভাইয়ের, আল্লাহ স্ত্রী পরিবার পরিজনের নেখায়াত দান করে দাও, বলেন আমিন। তারপরে আর 500 টাকা কিটা দিল সোহেল ভাই, আল্লাহ সোহেল ভাইয়ের এই 500 টাকা কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। ও আমার ভাইয়ের এলাকায় ধান হয়, পবিত্র কোরআনের পারা কয়টা পারা? 30টা পারা। 30টা পারার সম্মানে 30টা মন ধান দিবেন। একজন 1 মন করে 30 জন মানুষ চাই। ওরে আল্লাহ এত টাকা দিচ্ছে কেন? আল্লাহ কিটা? শাহিন ভাই, লিল্লাহি তাকবীর। আমার শাহিন ভাই এতগুলো টাকা দিচ্ছে, 1 মন ধান লিখে থন দিন। 1 মন ধান আল্লাহ কবুল করুক, আমিন। শাহিন ভাই 1 মন ধান।